এভরিওয়ান, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালোভাবে উইকেন্ডও কাটিয়েছো। আজকে একদম ফ্রেশ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। একদম সকালবেলা প্রায় 5:30 বাজে উঠে আমি ডাইরেক্টলি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে টিফিন বানাতে। তো আজকে মেন টিফিনে আমি দেবো লাঞ্চে হচ্ছে ইডলি আর সাম্বার। তো ইডলির ব্যাটারটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন ধরে, তারপর সেটাকে ভালো করে বেটে টেটে এক রাত্রির আরও ছিল। তারপরে এগুলোকে আমি এখন ইডলিগুলোকে সাজিয়ে দিয়েছি অয়েল একটুখানি ব্রাশ করে আর এখানে জল অলরেডি ফুটছে। আর কুকারে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সাম্বারে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। জাস্ট এখন ছক লাগাবো আর রেডি হয়ে যাবে গরম গরম সাম্বার আর ইডলি খাবারটা আমারও কিন্তু বেশ ভালো লাগে, বেশ হেলদি আর বেশ টামি ফিলিং, মানে একটুখানি খেলেই পেটটাও ভরে যায়। আর এমনিতেও ওটা হেলদি আইটেম, কোনো ফ্রাইডের কোনো ব্যাপার নেই। আর সাম্বার বানাতে তো খুবই সহজ, বেশি তেলও লাগে না, তাই এটা বেশ হেলদি খাবারের মধ্যে পড়ে। তো সেজন্য আজকে ভাবলাম এটাই দিই। আজকে একটা খুব ব্যস্ততম দিন, কি করে দিনটাকে রিসেট করছি সেটা নিয়েই আজকের দিন। চলো তাহলে শুরু করা যাক। তো এই হলো আজকের সকাল। ব্যাঙ্গালোরে কিন্তু যেরকম সন্ধ্যেটাও খুব দেরিতে হয়, সকালটাও কিন্তু বেশ দেরিতে হয়। আমার মনে হয় এতক্ষণে পশ্চিমবঙ্গে বা ওইদিকে নর্থ ইস্টের দিকে অলরেডি সকাল হয়ে গেছে। এখন বাজে প্রায় 5:30, আর দেখতে পাচ্ছ সকালটা কিন্তু এখনও হয়নি। আর এই দেখো আমার গাছে আজকে সকাল সকাল অনেকগুলো ফুল ফুটেছে। একটু পরে আমি এগুলো তুলবো, কারণ ঠাকুরের যখন পুজো দেবো। তো এখানে অনেকগুলো ফুল হয়েছে, যেমনটা তোমাদের দেখাচ্ছি, দেখো বেশ ভালো লাগছে। আর এই দেখো সকালের আকাশটা এত মিষ্টি লাগছে যে তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর এই হলো আমার সেই আম গাছ, যার একটা গতি করতেই হবে, কোনো উপায় নেই। এটা বেসিক্যালি আমার ঘরে ঢোকার এন্ট্রান্স। এটা আমার একটা করিডোর বলতে পারো, যেটাকে আমি সুন্দর করে পুরো গ্রিন করে সাজিয়েছি, যাতে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো দেখো ইডলিগুলো কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম স্পঞ্জি। তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে সাম্বার খেতে কিন্তু অসাধারণ লাগে। কার কার সাম্বার ভালো লাগে অবশ্যই জানাও কমেন্টে। ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সব রেডি করে ওকে নিয়ে চলে এসেছি এখন বাস স্টপে, মানে একদম মেন গেটের সামনে। এখানে এখন ওকে তুলবো বাসে। আর এই সামনেটার অবস্থা দেখো, পুরো কেটে কুটে যাতা অবস্থা, চারিদিকে কাদা প্যাচ করছে। কেন যে এই বর্ষাকালে ওরা এসব কাজ করতে করে ভগবানই জানে, কিন্তু খুব বাজে অবস্থা। এক সাইড করেছে, এখনও আর এক সাইড চলছে, তারপরে গিয়ে এই জিনিসটা নর্মাল হবে। তো ওকে আমি বাসে উঠিয়ে তারপর ইচ্ছে আছে যে আমি একটু জিমের দিকে তাকাই, অনেকদিন তাকানো হয়নি, তাই হাঁটতে হাঁটতে চললাম জিমের দিকে। মানে কখনো জিমটাও কাঁদছে আমার জন্য আর কি, মনে হলো যে না আমার যাওয়া উচিত। এতগুলো যখন টাকা দেওয়াই আছে, তাহলে ঘরে বসে আর লাভ কি। তাই চললাম, একটু ভাবলাম যে বেরিয়ে আসি। তখন জিমে চলে এসেছি, নিজের মতো টুকটাক যা করার করে ফেলেছি। এবার তাড়াতাড়ি ঘরে গিয়ে খাবো একটু গরম গরম চা, নিজেকে একটু রিফ্রেশ, একটু মি টাইম। মানে আজকে অভিজিৎ অফিস গেছে, তো আমি একদমই একা। তো এরকম সুন্দর একা একা থাকতে মাঝে মাঝে খুব ভালো লাগে। পুরো নিস্তব্ধতা, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, বাস নিজে আর প্রকৃতি, বাস এইসব নিয়েই থাকো। তো ঘরেও চলে এসেছি, মোটামুটি যা করণীয় কাজ করে এখন ঘরদোরকে একটু ঠিকঠাক করব, তারপরে খাবো একটু গরম গরম চা। আমি একটা জিনিস খুব মনে করি, যদি তুমি জীবনে কিছু পরিবর্তন আনতে চাও, তবে প্রথমে নিজেকে পরিবর্তন করো। যদি আমরা নিজেকে পরিবর্তন করি, যদি আমরা নিজেরা সুখী হতে পারি এবং নিজেদের সুখী রাখতে পারি এবং খুশি রাখতে পারি, তাহলে দেখবে এর থেকে ভালো স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে না। কারণ তুমি যদি সুখী হতে চাও,
তবে এমন একটি লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার বুদ্ধি আর শক্তিকে একসাথে জাগ্রত করে এবং তোমার মধ্যে সেই আশা অনুপ্রেরণাগুলোকে সৃষ্টি করে। সবসময় প্রেজেন্ট টেন্সেই বাঁচা উচিত, মানে যে না এটা হচ্ছে না, ওটা হলো না, এগুলো মাঝে মাঝে ভাবতে গেলে কিন্তু পুরো খাতার পাতা শেষ হয়ে যাবে, তাই না? কারণ সবার জীবনেই তো স্ট্রাগল আছে, কারোর একটু বড়, কারোর একটু কম, কিন্তু স্ট্রাগল সবাই করছে, সে লাইফে হোক, কেরিয়ারে হোক, ফিনান্সিয়ালি হোক, মেন্টালি, ফিজিক্যালি, সব কিছুতে। কিন্তু তার মধ্যেও বাঁচার আশা খুঁজতে হবে। এটা সবসময় মানতে হবে যে ভগবান যা যা আমাদের দিয়েছেন এখনও অবধি, তাতে আমরা ভীষণভাবে খুশি। কারণ যতই যাই হোক, মানুষ কোনোভাবেই কিন্তু খুশি হতে পারছেন না। আজকালকার দিনে দেখি যে খুব ছোট ছোট টিনেজ থেকেই শুরু করে সবাই নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে। 90 দশকে তো কোনোদিনও এই শব্দটার মানেই শুনিনি, বা শব্দটা হয়তো এক্সিস্টই করতো না। এখন কেনই বা মানুষ এত ডিপ্রেসড হয়ে পড়ছে সেটা বুঝি না। আমাদের মারাও গায়ে হাত তুলে মারতো, এখন তো পেরেন্টসরা নাকি মারতেও পারবে না, বকতে পারবে না, কত রকম সব নতুন নতুন পেরেন্টিং টেকনিক শুরু হয়েছে। আমরা তো মার বকা খেয়েই বড় হয়ে গেছি। যাই হোক, কী আর করা যাবে, নতুন প্রজন্মের সাথে পা মিলিয়ে আমাদের চলতেই হবে। কিন্তু এটা মনে করি আমি যে কখনো কিছুতে দুঃখ পাওয়াটার কোনো কারণ নেই। মন খারাপ লাগে, অনেক ক্ষেত্রেই লাগে, অনেক কিছু চাওয়া পাওয়া না পাওয়া, অনেক কিছুর ব্যাপার ডিপেন্ড করে। বাট মন খারাপ হলেও সেটা ক্ষণিকের জন্যই করা ভালো। তারপর আবার নিজেকে একদম রিসেট করে মোটিভেট হয়ে আবার লেগে পড়ো আগের জীবনের মতো, একদম ফিরে যাও সেই রিদমে, সেই ফোকাসে। যদি খুব মন খারাপ লাগে তাহলে আর কি, একটু গান চালিয়ে নেচে নাও না। নাচ আর গানের থেকে সবচেয়ে ভালো রেমেডি আর কি হতে পারে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি গাছ থেকে ফুলগুলোকেও তুলে নিলাম পুজো করার জন্যে। আর এই ফুলটা কিন্তু আজকে মারাত্মক হয়েছে। এই কালারটা এত ভালো লাগে আমার, এই জবাটা খুব সুন্দর হয় যখন হয়। তো আজকে অনেকগুলো ফুলই হয়েছে, তো আমার গোপালের সব ফুল রেডি। চলো এখন তাড়াতাড়ি পুজো টুজো করে নিই। আর তার আগে তোমাদেরকে দেখায় যে কী কী রান্না হয়েছে। মামনি অনেকক্ষণ আগেই রান্না করে চলে গেছে। তো আজকে হয়েছে মাছের ঝাল, আর এইখানে করেছে ভাত, ভেন্ডি আলুর তরকারি, আর আমার জন্য রয়েছে একটু কিনুয়া, আর সকালে সাম্বারটা তো ছিলই। চান টান করে পুজো করে আমি বসবো অফিসের কাজে। তো অফিস টফিস করে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, একদম চলে এসেছি আবার কিচেনে। তো অনেকগুলো চিকেন ছিল, প্রায় 2 দিন হয়ে গেছে ফ্রিজে সেগুলো, সেজন্য ওগুলোকে আর রেঁধে খাওয়া যাবে না, তাই একদম বোনলেস চিকেনই ছিল। তাই সেগুলোকে ভাবলাম একটু চিকেন পকোড়া করলে কেমন হয়, নট পকোড়া মানে একটু কাবাব মতো। কিন্তু আজকে আর ওই এয়ার ফ্রায়ারে আর করিনি, একদম ডাইরেক্ট গ্যাসেই করে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝিরিঝিরি ওয়েদার, তো এই ওয়েদারে একটু খেতে ইচ্ছে করলো। একটু তেলে ভাজা না খেলে হয়, বাঙালির পেট বলে কথা। তো যাই হোক, এটা বেশ খেতে ভালোই হয়। খুবই সামান্য মশলা টশলা দিয়ে মেখে রেখেছিলাম, একটা ডিমও দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আর যেগুলো থাকে, আদা রসুন পেস্ট, লঙ্কা, একটু জিরে ধনে সব কিছু দিয়ে মেখে সকাল থেকেই রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন ফ্রাই করছি। তো চলো, আজকের ব্লগটা এত দূরই থাক। কেমন লাগলো আমার এই রিসেটের দিনটা অবশ্যই জানিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।